বাংলার প্রাণ প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের অনুপম অনুষঙ্গ কাঞ্চন ফুল। বাংলাদেশে সাধারণত 3 ধরনের কাঞ্চন ফুল দেখা যায়: দেবকাঞ্চন বা রাঙা কাঞ্চন, শ্বেতকাঞ্চন বা সাদা কাঞ্চন এবং রক্তকাঞ্চন। কাঞ্চন ফুলের সবগুলো প্রজাতির গাছ দেখতে প্রায় একই রকম। পার্থক্য শুধু ফুলের রঙে। পাপড়ির রঙের সাথে সাথে বদলে যায় ফুলের নামও। ফুল ফোটার সময়েও পার্থক্য পরিলক্ষিত হয়। দেবকাঞ্চন ফুল ফোটে হেমন্তের শেষ থেকে শীতকাল পর্যন্ত। বসন্তে ফোটে রক্তকাঞ্চন ফুল। আর শ্বেতকাঞ্চন ফুল ফোটে বর্ষা ও শরতে। কাঞ্চন ফুলগুলোর মধ্যে রং, আকৃতি ও সুগন্ধে রক্তকাঞ্চন সব থেকে আকর্ষণীয়। তাই রক্তকাঞ্চনকে বলা হয়ে থাকে বসন্তের ফুল। ফ্যাবিসিয়ে পরিবারের অন্তর্ভুক্ত রক্তকাঞ্চন ফুলের ইংরেজি নাম মাউন্টেন এবনি, যার আদি নিবাস বাংলাদেশ, ভারত ও মিয়ানমার। রক্তকাঞ্চন গাছ ছোটখাটো হলেও কখনো কখনো মাঝারি ধরনেরও হতে দেখা যায়। অর্ধ চিরসবুজ এই গাছটির কাণ্ড খাটো, কিন্তু শাখা প্রশাখা প্রচুর। ধূসর রঙের অমসৃণ বাকল। পাতা সবুজ, শিরা উপশিরা স্পষ্ট। পাতাগুলোর বিশেষত্ব হচ্ছে একই বোটার পাতা মাথার দিকে 2 ভাগে বিভক্ত। পাতার 2টি অংশ জোড়া দিলে একটি অন্যটির সঙ্গে সমানে সমান। পাতাগুলি কিছুটা হৃদয় বা প্রজাপতির ডানা আকৃতির। শীতের শেষ বা বসন্তের শুরুতে পত্রহীন গাছে দেখা যায় রক্তিম ফুলের প্লাবন। ফুল থাকে গ্রীষ্মকাল পর্যন্ত। ফুলের প্রাচুর্যে পরিপূর্ণ গাছ অত্যন্ত দৃষ্টিনন্দন। ফুল মূলত গাঢ় ম্যাজেন্টা বর্ণের। ফুলটিতে 5টি সূক্ষ্ম পাপড়ি রয়েছে, যার মধ্যে একটির রং আলাদা। ফুলের মাঝে 5টি পুংকেশর অবস্থিত। বিস্তৃত শাখা প্রশাখার মাথায় ফোটে 1 বা একাধিক ফুল। বসন্তের মাঝামাঝি গাছে নতুন পাতা জন্মে। রক্তকাঞ্চন ফুলে মৌমাছি, পাখি, প্রজাপতিরা এসে ভিড় করে। ফুল ফোটা শেষে শিমের মতো চ্যাপ্টা আকৃতির ফল ধরে। ফলের রং প্রথমে সবুজ থাকে, যা পরিণত হলে কালচে রং ধারণ করে। এর পাকা বীজের রং কালচে খয়েরি হয়। পরিপক্ক ফলগুলো ফেটে চারিদিকে ছড়িয়ে পড়ে। এই বীজের মাধ্যমেই গাছের বংশবিস্তার হয়। উঁচু ভূমি, রৌদ্রোজ্জ্বল পরিবেশ বা হালকা ছায়াযুক্ত স্থানে সব রকম মাটিতেই জন্মে। রক্তকাঞ্চনের রয়েছে বিভিন্ন ভেষজ গুণাবলী। এর ফুল, বাকল, পাতাসহ বিভিন্ন অংশ নানা রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। শীতের জরাজীর্ণতা শেষে বসন্তকালে নয়নাভিরাম রক্তকাঞ্চন ফুলের সৌন্দর্য ও সুঘ্রাণে বিমোহিত হয় সৌন্দর্য পিপাসুরা। তাই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং নান্দনিক সৌন্দর্য বিকাশে আমাদের বেশি করে রক্তকাঞ্চন গাছ রোপণ করা প্রয়োজন। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।